আমাদের যে প্রবাসীরা আমরা যারা দেশের বাইরে আছি, বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন জায়গায় যারা শ্রমিক ভাই বোনেরা আছেন, তারা যে কষ্ট করে আমাদের প্রতি মাসে প্রায় তারা $3 বিলিয়ন দিয়ে আমাদের অর্থনীতিকে চালিয়ে রেখেছেন, তাদের যে গণতান্ত্রিক অধিকার যেটা নিয়ে আমরা কথা বলতে এসেছি, এইটার জন্য আপনারা যেন এই প্রশ্নগুলা সব জায়গায় ছড়িয়ে দেন এবং জনমত যে আমাদের পক্ষে আছে আমরা জানি, কিন্তু এগুলা যেন সব জায়গায় পৌঁছে দেওয়া হয়। তো আমি এর মাধ্যমে আমাদের লিখিত বক্তব্যটা পেশ করা শুরু করতে চাই। তো আজকে আমাদের প্রবাসী ভোটাধিকার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে আমি তারিক আদনান মুন, এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স থেকে লিখিত বক্তব্য এবং প্রেস বিজ্ঞপ্তি এটি পাঠ করব। প্রিয় গণমাধ্যম কর্মী ও সুধীবৃন্দ, জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমি আজ কথা বলছি সেই 1.5 কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে, যারা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন, যাদের শ্রম, মেধা ও ভালোবাসায় বাংলাদেশ এখনো সচল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা প্রবাসী ভোটাধিকার নিয়ে উদ্যোগ নেওয়াকে আমরা স্বাগত জানাই। এটি একটি গুরুত্বপূর্ণ সূচনা, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি পোস্টাল ব্যালট বা অনলাইন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে এখনো কোনো স্পষ্ট রোডম্যাপ, সময়সীমা বা গাইডলাইন এখনো প্রকাশ করা হয়নি। বলা হচ্ছে যে শুধুমাত্র কয়েকটি দেশে সীমিত আকারে পাইলট হিসাবে এটি চালু করা হবে, আর রাজনৈতিক ঐক্য না হওয়ার অজুহাতে এখনো প্রবাসী ভোটার নিবন্ধন করা শুরু হয়নি। কিন্তু প্রশ্ন হলো, এই বৈষম্য কেন? এর কারণ কি? প্রবাসীরা কি এই দেশের নাগরিক নন? আমরা কি শুধু রেমিটেন্স পাঠানোর যন্ত্র? আজ আমরা গর্বের সাথে বলতে চাই, জুলাই বিপ্লব সহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীরা সক্রিয়ভাবে ভূমিকা রেখেছেন। আমাদের পাঠানো প্রতি মাসের $3 বিলিয়ন, এবং আমরা দেখেছি এর মধ্যে $30 বিলিয়ন বেশি এই বছর এসেছে। এটা কেবল দেশের প্রবাসীদের নিজ পরিবারকে নয়, বরং দেশের অর্থনীতি, শিক্ষা, অবকাঠামো, ধর্মীয় প্রতিষ্ঠান এবং গ্রামীণ এবং শহরের সব জীবনযাত্রাকে বাঁচিয়ে রেখেছে। তবু আজ আমরা ভোটের অধিকার থেকে বঞ্চিত। সম্মানিত সাংবাদিক বৃন্দ, নির্বাচনের এখনো পর্যাপ্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে শুধুমাত্র সীমিত পাইলট প্রকল্প চালু নয়, বরং আমাদেরকে পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করা, এটা আমাদের দাবি। আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশনের এখনই সাহসী ও কার্যকরী এবং সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময়। আমরা এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে স্পষ্ট 3 দফা দাবি তুলে ধরছি। প্রথম দফা, প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে এবং এই প্রক্রিয়ার একটি সুষ্ঠু এবং সুস্পষ্ট রোডম্যাপ 14 আগস্টের মধ্যে নির্বাচন কমিশনকে ঘোষণা করতে হবে। দ্বিতীয়ত, পোস্টাল ব্যালট বা অনলাইনে প্রদত্ত ভোট যেন সময় মতো স্বচ্ছতার সাথে গণনায় অন্তর্ভুক্ত হয়, তা নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার জন্য একটি স্থায়ী উচ্চ পর্যায়ের কারিগরি কমিটি গঠন করতে হবে, যা 2026 পরবর্তী নির্বাচনগুলো নিয়েও দীর্ঘমেয়াদে আমাদের প্রবাসী স্টেক হোল্ডারদের সাথে কাজ করবে। তো আমি এগুলো একটু এক্সপ্যান্ড করি আমাদের পয়েন্টগুলো। তো প্রথম পয়েন্টে আমরা বলতে চাই যে আমাদের যে নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে হবে, এটা যাদের জাতীয় পরিচয়পত্র নেই তাদের এবং যারা নতুন ভোটার বিশেষত তাদের বিদেশে অবস্থানের জন্য তথ্য হালনাগাদের কাজ দ্রুত শুরু করতে হবে। বিশেষভাবে এই প্রক্রিয়াটি যেহেতু জটিল এবং সময় সাপেক্ষ হতে পারে, এজন্য প্রবাসী ভোটার নিবন্ধন যদি এখন শুরু না করা যায়, পাসপোর্ট অন্তর্ভুক্তি না করা যায়, তাহলে কিন্তু ভোটের প্রক্রিয়া, প্রবাসের ভোটের প্রক্রিয়া সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়বে। আমাদের দূতাবাস ও কনসুলেটগুলোতে এখনো নিবন্ধন শুরুর কোনো কার্যকরী এবং ভিজিবল উদ্যোগ নেওয়া হয়নি। এ নিয়ে প্রবাসীরা অনেক ধোঁয়াশার মধ্যে আছেন। দ্বিতীয় যে পয়েন্টটা, আমরা আসলে বেশ কিছু ক্লিয়ার আমাদের রেজলিউশন দিতে চাই যে কিভাবে এই ব্যালটগুলো যাচাই হবে, কোথায় এগুলো পাঠানো হবে তা স্পষ্টভাবে বলা জরুরি। বিশেষভাবে আমরা কয়েকটি পয়েন্ট জানতে চাই। ভোট গণনার জন্য পোস্টাল ব্যালট কিভাবে যাচাই অর্থাৎ ভেরিফিকেশন বা অনুমোদন বা ভ্যালিডেশন করা হবে, এই নিয়ে আমরা জানতে চাই।